খুব সহজেই নারকেল নাড়ু তৈরির রেসিপিটা শেয়ার করব, যেটা কিন্তু চটজলদি একদম 10 মিনিটে তৈরি হয়ে যায়। এখানে আমি শুকনো নারকেল গুঁড়োটা ব্যবহার করেছি এই রেসিপিটা তৈরি করার জন্য। আজকে তাজা নারকেল ছাড়াই নারকেলের নাড়ু বা লাড্ডু বানিয়ে তৈরি করব ঝটপট। তো এখানে প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল না, তাই আমি লো ফ্লেমে দুধটাকে আগে প্রথমে জাল করে নেব। ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটা ফুটিয়ে গাঢ় করার দরকার নেই, মোটামুটি ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। আর যদি এখানে জাল করা দুধ অ্যাড করা হয় তাহলে মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই হবে। তো দুধটা প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুটে গেছে, একটু গাঢ় হয়ে গেছে, হাফ হয়নি কিন্তু একটু গাঢ় হয়েছে। খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 কাপ মতো নারকেল পাউডার, তার মানে হচ্ছে ডেসিকেটেড কোকোনাট। এটা না খুব সহজেই অনলাইন স্টোরে পাওয়া যায়, আমি অনলাইন থেকে এটাকে কিনেছি। এবারে খুব ভালো করে প্রথমে মিক্স করে নিলাম, তারপর আবারও আর 1 কাপ মতো নারকেল পাউডারটা অ্যাড করে দেবো। মানে আমি 1 কাপ দুধের জন্য 2 কাপ নারকেল পাউডার এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে মিক্স করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় লোতে থাকবে। দুধটা সমস্ত অ্যাবজর্ব করে নেবে, তাও কিন্তু এটাকে এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। মিষ্টির জন্য আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করেছি। তো চিনিটা অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেবো। চাইলে চিনিটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, তবে আমি বলবো এই রেসিপিটার জন্য কিন্তু বা এই মেজারমেন্টের জন্য এই মিষ্টিটা একদমই পারফেক্ট। তো খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লোতেই থাকবে, কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। তো এই দেখুন, খুব ভালো করে চিনিটা গলতে থাকলে আরও একটু জল বেরোবে, সেই জলটাকে শুকিয়ে কিন্তু একদম ড্রাই করে নিতে হবে। তো নারকেল গ্রেট করার ঝামেলা ছাড়াই বা নারকেল কোরানোর ঝামেলা ছাড়াই এভাবে কিন্তু নারকেল পাউডার দিয়ে খুব সহজেই নারকেল নাড়ুটা বানিয়ে নেওয়া যেতে পারে। আমি এখানে একটু পিঙ্ক ফুড কালার ব্যবহার করেছি, এটা সম্পূর্ণই অপশনাল, তাতে করে কালারটা ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে জলটা শুকিয়ে গিয়ে একদম ড্রাই হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিলেই রেডি। তারপর একটু নামিয়ে রুম টেম্পারেচারে আসা অবধি একটু ঠান্ডা করে নিতে হবে। গরম গরম থাকলে এটা লাড্ডু পাকানো যাবে না, আবার খুব ঠান্ডাও করা যাবে না। ঈষদুষ্ণ গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। সেম শেপ আনার জন্য আমি এখানে একটা টেবিল চামচের মাপ ব্যবহার করেছি। 1 টেবিল চামচ করে নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল বল পাকিয়ে নেব। এবারে একদম দোকানের মতো বা আরও সুন্দর দেখানোর জন্য একটু নারকেল পাউডারের মধ্যে আমি লাড্ডুগুলোকে কোট করে নিচ্ছি। তো সেম প্রসেস ফলো করে আমি সমস্ত নারকেল নাড়ু বা লাড্ডুটা তৈরি করে নেব। তো এই লাড্ডুগুলো বা নাড়ুগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতেই সুন্দর। তো এই রেসিপিটা দেখে এভাবে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই জানিয়েন।